অনেকের ধারণা কিনা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা হতে চায় না তেমন একটা। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন দেখবেন 100% হবে আপনাদেরও ফুলকো ফুলকো চিতই পিঠা। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, হাফ কাপের মতো ময়দা, একটি ডিম। এই চালের গুঁড়াটা কিন্তু কেনা চালের গুঁড়া, দোকান থেকে কিনে নিয়েছি। অল্প পরিমাণ দিয়ে দিয়েছি রান্না করা ভাত, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি, চাইলে স্কিপ করতে পারে। আমি যে বাটি দিয়ে চালের গুঁড়া দিয়েছি সেই বাটি দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এগুলো ব্লেন্ড করে নিয়েছে। যে ব্লেন্ড হওয়ার পর এরকমই হয়েছে, অবশ্যটা ঘনত্বটা এরকমই হবে। এই যে এখন একটি চামচের সাহায্যে বেশ কয়েকবার এরকম করে ব্যাটারটা তুলবো আর নামাবো, তুলবো আর নামাবো। তাতে করে হবে কি, যখন পিঠাগুলো তৈরি করব খুব সুন্দর জালিদার হবে। এই কোলাটা আমি আগে থেকে ভালো করে গরম করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এই যে 2 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর এই পিঠাগুলো তৈরি হয়ে গেছে। চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চেয়ে একটু বেশি, হাই হিটের চেয়ে একটু কম। এভাবে রেখে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো আমি আরো একটি পিঠা আপনাদেরকে এভাবে তৈরি করে দিচ্ছি। তো পিঠাগুলো একটু উপর থেকে ফেলার চেষ্টা করবেন। ব্যাটারটা যখন উপর থেকে দিবেন তখন একদম ভিতর অনেকগুলা জালে যুক্ত হয়ে যাবে এই পিঠাগুলা। যে আমি আরেকটি পিঠা তৈরি করি, এভাবে করা কিন্তু আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। একটা পিঠা আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা নরম সফট একদম। তো আমি যেহেতু আজকে দুধ চিতই পিঠা বানাবো তার জন্য দুধটা একটু রেডি করে নেব। এখানে 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি আমি দুধ, আর দিয়ে দিব গুড়। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখন দুধ আর গুড়টা ভালো করে একটু করে মিশিয়ে নিব। দিয়ে দিয়েছিলাম হালকা একটু লবণ, স্বাদ মতো আর কি, যেরকম দিতে হয় এরকম। এখন কিছুটা পরিমাণ নারকেল দিয়ে দিব আর একটা তেজপাতা দিয়ে দিব, দিয়ে অপেক্ষা করব ভালো করে দুধটা যাতে সেদ্ধ হয়ে আসে। তো এই যে আমার দুধটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু এভাবে করে চামচ দিয়ে বারো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি যেই পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেই পিঠাগুলো দিয়ে দিব। এই যে পিঠাগুলা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। পিঠাগুলা দিয়ে, এগুলো যেহেতু এমনিতে অনেক নরম তুলতুলে পিঠাগুলা দুধে দিয়ে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকের এই দুধ চিতই পিঠাগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো বলতে গেলে আমার একদম কিন্তু দুধ চিতই পিঠা তৈরি হয়ে গেল। আমি একটা পিঠা আপনাদেরকে তুলে একটু দেখাচ্ছি। এই পিঠাটা কতটা সফট হয়েছে আর দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। চাইলে কিন্তু এভাবে করে দুধ চিতই পিঠা বাসায় তৈরি করে খুব সহজে সবার মন জয় করে নিতে পারেন। আর এরকম পিঠা থাকলে তো সবাই অনায়াসে খেয়ে নিবে, নরম তুলতুলে একদম, খেতেও কিন্তু অসাধারণ। এই পিঠাগুলা কিন্তু এমনিতে খাওয়া যায়।